হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, জেকাপি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ স্প্যাম ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে স্প্যাম ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের জিমেলে স্প্যাম ছাড়াও কীভাবে আমরা জিমেলের মধ্যে অল মেল, তারপরে শিডিউল, ইম্পর্টেন্ট, ড্রাফট, সেন্ড, স্নোজ, স্টার্ট, ইনবক্স, তো এই অপশনগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনি সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমাদের স্প্যামের কাজটা করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, বা আমরা এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পরে এখন আজকের এই স্প্যামের বিষয়টা করার জন্য আমরা এই যে এখানে মোর অপশনে চলে আসবো। আসার পরে আমাদের এই যে এখানে স্প্যাম আমাদের অপশন বা ফোল্ডার দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করলে বাস এখানে আমাদের স্প্যামিং মেলগুলো এখানে কিন্তু আমাদের থাকে। তো এখানে স্প্যামের মেল বা স্প্যামের অন্যান্য বিষয়গুলো করার আগে তো আমাদের স্প্যামের বিষয়টা কি, আর স্প্যামে আমাদের কোন ধরনের মেলগুলো কেন আসে সেটা আমরা একটু জানি। তো স্প্যাম এখানে আমাদের যে কোন টাইপের মেলগুলো আসে, যে আমাদের অপ্রয়োজনীয় মেলগুলো, মানে যেগুলো আমাদের প্রয়োজনীয় না ওই মেলগুলো কিন্তু স্প্যামে আসে। আর এগুলো আমরা কি বলতে পারি, প্রমোশনাল টাইপের মেল। তার এগুলা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন অনলাইন স্টোর কি করে, যে মেল জেনারেট করে যে এখন কি করে বিভিন্ন মেলগুলা কিন্তু পাঠায়। তো এগুলা পাঠালে গুগল কি করে, এগুলা যে গুগলের জিমেল এগুলা এই মেলগুলোকে কালেক্ট করে সরাসরি ইনবক্সে না পাঠায়, কোথায় পাঠায় দেয়, স্প্যামে পাঠায় দেয় ওই আপনার যে প্রমোশনাল মেলগুলোকে। সেই ক্ষেত্রে কিন্তু এই মেলগুলো আমাদের স্প্যামে আসে। বাস এখন এই মেলগুলোর ভিতরে অনেক সময় দেখা গেছে আবার কিছু মেল আমাদের প্রয়োজনীয় থেকে যায়। তো কোনগুলো আপনি যে কোনো কোম্পানিতে সাইন আপ করছেন, তো এই সাইন আপ করলে কিন্তু ওই কোম্পানির মেলটা অনেক সময় স্প্যামে চলে আসে। আসলে ইচ্ছা করলে কিন্তু আপনার ওই মেলটাকে আবার আপনি এখান থেকে মুভ করে ইনবক্সে নিতে পারেন। আপনি যখন মুভ করে ইনবক্সে নেবেন, নেক্সট টাইম থেকে ওই কোম্পানির মেল কিন্তু আর আপনার স্প্যামে না এসে কোথায় চলে আসবে, ইনবক্সে চলে আসবে। যেহেতু আপনি এখান থেকে এই মেলটাকে মুভ করে আপনি কোথায় নিয়ে গেছেন, ইনবক্সে নিয়ে গেছেন। মানে এটা যে স্প্যাম না, এটা আপনার কি, যে আপনি কোম্পানিতে আপনি সাইন আপ করছেন সেটা আপনি যদি ইনবক্সে দেখাই দেন, যে নট স্প্যাম দেখা দিলে পরবর্তীতে বলছে কি এই মেলটার আপনার স্প্যামে নাই সরাসরি কোথায় চলে আসবে, ইনবক্সে চলে আসবে। আবার এমন হইতে পারে যে আপনার দেখা গেছে অপ্রয়োজনীয় কিছু মেল আপনার ইনবক্সে চলে আসে। সেই ক্ষেত্রে আপনি ইনবক্সে যদি আপনার গিয়ে দেখাই দেন যে এই মেলটা স্প্যাম, আপনি স্প্যাম দেখাই দিলে নেক্সট টাইম থেকে আপনার ওই মেলগুলো ইনবক্সে না এসে আবার স্প্যামে চলে আসবে। তা আপনি কিন্তু এইটাও করতে পারেন। তো বিষয়টা চলুন আমরা প্র্যাকটিক্যালি করলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখান থেকে আমার এই যে মেলগুলো স্প্যামিং মেল, তো এখান থেকে আমি যদি মনে করি আমার এখান থেকে ধরুন এই যে ফল্ক বি বা এই যে ফ্লিপবোর্ড বা আপনার যেটা দরকার, যেমন এখান থেকে মনে করি আমার যে ফল্ক বি এই মেলটা আমার এটা কি, এটা আমার ধরেন যে কি আমার একটা প্রয়োজনীয় মেল, কিন্তু এই মেলটা এখানে ধরেন যে কি আমার স্প্যামে চলে আসছে। তো এইটাকে আমি এখন আমার স্প্যাম না আমি করব, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই মেলটাকে আমি এখান থেকে সিলেক্ট করে এই যে লেখা আছে উপরে নট স্প্যাম, এই যে নট স্প্যাম, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি মনে করেন এখানে চলে আসি, এখানে দেখে এই যে নট স্প্যাম এখানে লেখা আছে। অথবা আপনি যদি মেলটা ওপেন করেন, ওপেন করার পরে যে রিপোর্ট নট স্প্যাম আপনি এখান থেকে করতে পারেন। বাস এক জায়গা থেকে করলে হবে, ওপরে এই যে নট স্প্যাম আপনি এক জায়গা থেকে করলে হবে। তখন আমি যে রিপোর্ট নট স্প্যাম আমি এখানে ক্লিক করলাম। বাস এখন কিন্তু এই মেলটা কিন্তু এখান থেকে ধরেন আমার এটা ক্লোজ করে দিলাম। এখন মেলটা যে আমার স্প্যাম না, এটা কিন্তু আমি নট স্প্যাম করাতে এই মেলটা আমার কোথায় চলে আসছে, আমার কিন্তু ইনবক্সে চলে আসছে। ইনবক্সে আমার যেখানে ছিল সেখানে কিন্তু মেলটা আবার চলে আসছে এখানে। তাহলে এখন নেক্সট টাইমে এই কোম্পানি বা এই অ্যাকাউন্ট থেকে কোনো মেল আমার কোথায় চলে আসবে, সরাসরি আমার ইনবক্সে চলে আসবে। আর কিন্তু এই মেলটার মানে এই যে ফল্ক বিডির যে মেলটা আমার এখানে ছিল, এটা কিন্তু স্প্যামে না এসে আমার সরাসরি আবার ইনবক্সে নেক্সট টাইম থেকে আসবে। এইভাবে কিন্তু কাজটা করে। বাস এবার আমরা আরেকটা বিষয় কি বলছিলাম, যে ইনবক্সের মধ্যে আপনার যদি কোনো মেল আসে যে যেটা আপনার কি আপনি মনে করতেছেন যে এটা আপনার প্রয়োজনীয় না, যেমন কি রকম হতে পারে, আমি একটু নিজ দিকে আসি। যেমন এখান থেকে যে বিল গেটস এই যে একটা মেল, এটা আসছে যে এটা আমি যদি এই মেলটাকে ওপেন করি, তো এই যে মেলটা কিন্তু আমার কোনো প্রয়োজনীয় মেল না। এখন এটা একটা স্প্যামিং মেল, এটা আমার প্রয়োজন, এটা আমার ইনবক্সে ধরেন যে কয়দিন পরে পরে এটা অটোমেটিক এখানে আসে। তো আমি চাচ্ছি যে এটা আমার ইনবক্সে না এসে এটা স্প্যামে আসুক। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে এই মেলটা স্প্যামিং মেল আপনি দেখাই দেবেন। তো দেখানোর জন্য সেম ভাবে আপনার ওপেন করে আপনি এই যে এখানে রিপোর্ট স্প্যাম এভাবে করতে পারেন, অথবা ব্যাক এসে আপনি এই যে মেলটা সিলেক্ট করে আপনি এই যে এখানে রিপোর্ট স্প্যাম, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এখান থেকে যাও দেখাতে পারেন স্প্যাম অপশন দিয়ে কোথায় আছে আমাদের এই যে মুভ টু আসলে এই যে মুভ টু এখানে স্প্যাম দেওয়া আছে, একভাবে করলেই হবে। তার ধরুন এখান থেকে আমি ওপেন করে এই যে এখানে আমি রিপোর্ট স্প্যাম আমি এখানে ক্লিক করলাম, করার পর এই যে রিপোর্ট স্প্যামে ক্লিক করলাম। এখন এই মেলটা কিন্তু আমার কোথায় চলে আসছে, এই যে লেখেন কনভার্সন মার্কেট স্প্যাম চলে আসলো, আমরা করলে কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে। বাস এখন আমরা মোর অপশনে গিয়ে আমরা যদি স্প্যামে যাই, তাহলে এই যে বিল গেটসের মেলটা কিন্তু আমার স্প্যামে চলে আসছে।
তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ইনবক্সে কোনো অপ্রয়োজনীয় মেল থাকলে সেটা আপনি স্প্যামে নিয়ে আসতে পারেন, যাতে নেক্সট টাইম স্প্যাম আসে। আবার স্প্যামে কোনো যদি আপনার গুরুত্বপূর্ণ মেল আসে সেটা আপনি কীভাবে যে আপনি নট স্প্যাম করে ইনবক্সে নিতে পারেন, যাতে নেক্সট টাইম স্প্যাম আসে, নেক্সট টাইমে ইনবক্সে, সেটাও কিন্তু আমি দেখাই দিলাম। এটি হচ্ছে আপনার মানে এই স্প্যামের যে আপনার মেন বিষয়টা। বাস এখন ধরুন আমাদের এখানে স্প্যাম এই ফোল্ডারের মধ্যে এখানে কিন্তু আরও অনেক বিষয় দেওয়া আছে। যে কোন বিষয়, এখানে ধরুন আপনি যদি এই যে স্প্যামের ভিতরে এই যে মেলগুলো আছে এগুলো যদি আমরা এখান থেকে ডিলিট না করি, আমরা যদি ডিলিট না করি তাহলে এই যে লেখা আছে মেসেজ হ্যাভ বিন স্প্যাম মোর দেন 30 days উইল বি অটোমেটিক ডিলিটেড। আমরা স্প্যাম মেলগুলো ডিলিট না করলে অটোমেটিক্যালি 30 দিন পরে অটোমেটিক্যালি আমাদের স্প্যাম থেকে এই মেলগুলো ডিলিট হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু পরিষ্কার এখানে বলা আছে। অথবা চাইলে আপনি এই যে ডিলিট অল স্প্যাম মেসেজ এখানে ক্লিক করলে আমরা স্প্যামের সকল মেসেজগুলো একসাথে ডিলিট করতে পারি। অপশনটাকে এখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন। তারপর আপনি যদি চান যে এখান থেকে এইভাবে সিলেক্ট করে আপনি এক ব্যাকাতে সিলেক্ট করে আপনি সেক্ষেত্রে এই যে ডিলিট ফরএভার দিলে এই দুইটা আপনি যে কোনো সিলেক্ট করবেন সবগুলা ডিলিট ফরএভার দিলে ডিলিট হয়ে যাবে আপনার স্প্যাম থেকে পার্মানেন্টলি। এই কাজটা করবে। তারপর আপনি যদি চান যে এই এক ব্যাকাতে দেখবেন সিলেক্ট করার পরে আপনি নট স্প্যাম করতে যে নট স্প্যামে ক্লিক করলে আপনার এই দুইটা মেল স্প্যামিং থাকবে না, এই দুইটা মেল ইনবক্সে চলে যাবে। নেক্সট টাইমে ইনবক্সে আপনার এই যে দুই কোম্পানির বা দুই ট্যাবের যে মেল আপনার পরবর্তী ইনবক্সে আসবে। আপনি চাইলে এক ব্যাকাতে দেখবেন সিলেক্ট করে আপনি নট স্প্যাম করতে পারেন। বাস এখান থেকে সারা বসে মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি যে নট স্প্যাম করতে পারেন। একই জিনিস কয়েক জায়গাতেও আছে। তারপর এখানে আপনার স্প্যামিং মেলগুলা আপনি চান এখান থেকে কি করতে, এই যে মার্কেস রিড করতে, এগুলো বর্তমানে আনরিড অবস্থায় আছে। আপনি যদি এই যে মার্কেস রিড দেন, এই দেখেন দুইটা মেল কিন্তু রিড হয়ে গেল, এই যে আন্ডো করে চলে আসবে, আন্ডো করে চলে আসবে। অথবা আবার এখানে যে আপনি মার্কেস আনরিড দিলেন, এই চলে আসলো। এইভাবে কিন্তু এখানে বিষয়টা করে। বাস তারপর আপনি চাইলে স্প্যামিং মেলগুলোকে আপনি এখান থেকে স্নুজ করতে পারেন। আমরা যদি এখানে যে স্নুজে ক্লিক করি, বাস স্নুজ করার জন্য আপনি এখানে যে টাইম ডেট টাইম দিবেন। তো স্নুজের ডেট টাইম এখান থেকে এই যে পিক ডেট টাইম থেকে আমরা নিজের মতো করে দিতে পারি। তো এখান থেকে ধরেন আপনি এই যে এখান থেকে কোন ডেট দেবেন টাইম দেবেন, দেওয়া সেভে ক্লিক করলে আপনার এই মেল দুইটা স্প্যাম থেকে ধরেন কি টেম্পোরারি ভাবে রিমুভ হয়ে যাবে এবং আপনি যে ডেট টাইম দিয়েছেন ওই ডেট টাইম ওভার হলে অটোমেটিক্যালি এই মেল দুইটা আবার আপনার এখানে এই ইনবক্সের মানে আপনার ইয়াতে স্প্যামের মধ্যে আবার চলে আসবে। যখন আপনার ডেট টাইম ওভার হয়ে গেলে অটোমেটিক্যালি আবার এই স্প্যামের আগের জায়গায় মেল দুইটা চলে আসবে। এটা হচ্ছে আপনার টেম্পোরারি আপনার ইয়া থেকে এই স্প্যাম থেকে মেলটা আপনি সরে রাখতে পারেন। এরকম আপনি চাইলে স্নুজ এখান থেকে করতে পারেন, অপশন দেওয়া আছে এখানে। বাস্তব বিষয়টা কিন্তু এখান থেকে স্যার আপনি এই যে এদিকে আসলে দেখবেন স্নুজ এখান থেকে যা করতে পারেন। একই জিনিস একাধিক জায়গায় দেওয়া আছে। তারপরে মাউসের ডান বাটনে ক্লিক করে যে এখানে দেওয়া আছে এখান থেকে করতে পারেন। বাস এক জায়গা থেকে করলে হবে। বাস তারপর এখন স্নুজের পরে এখন কি এই স্নুজের উপরে কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে। তারপরে স্নুজের অপশনের উপরে টোটাল একটা ভিডিও দেওয়া আছে। আপনি ওই ভিডিওগুলো দেখে স্নুজের বিষয়টা প্র্যাকটিক্যালি আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তারপর যেহেতু এখানে দেওয়া আছে আলোচনা করলাম। তারপর এখান থেকে আপনি এই যে কোনো মেল সিলেক্ট করার পর স্প্যাম সিলেক্ট করার পর আপনি চাইলে টাস্ক অ্যাড করতে পারেন। যে অ্যাড টু টাস্কে ক্লিক করে বাস এখান থেকে ধরেন আপনার এই যে এটা চলে আসবে, এই যে আপনার সাবজেক্টটা চলে আসছে, এই সাবজেক্টটা এখানে চলে আসলো। তারপর আপনি এই মেলের উপরে আপনার ডিটেলস এখানে কি লিখবেন লিখতে পারেন। তারপরে আপনার ডেট টাইম যেহেতু আপনার ক্যালেন্ডার হিসেবে কাজ করে এখানে আপনি ডেট টাইম সেট করে দিতে পারেন। যেমন আমি এখানে এই তারিখ দিলাম। তারপর আপনার কয়টার সময় হবে সেটা আপনি দেখাতে পারেন। রিপিট যদি চান রিপিট আপনি এখানে কয়বার হবে বা আপনি এখানে এই যে রিপিট কয়বার হবে। তারপরে এখানে আপনার যে দিনে না উইক ডে না মান্থলি আপনি রিপিট হবে সেটা দেখাতে পারেন। আমি উইক দেখা দিলাম। তারপর এখান থেকে আপনার ধরেন যে কি আপনার এটা তো এটা আপনার দেখালেন স্টার্ট দেখালেন। তারপর আপনার এখানে ইন্ড শেষ হবে কটার দিকে, জাস্ট একটা ইভেন্ট আপনি সেট করতেছেন টাস্কের মধ্যে। আপনার এটা শেষ হবে কয় তারিখে, আপনার অন না আপনার কি দেখাবেন দেখায় লাস্টে আপনি ওকেতে ক্লিক করবেন। এইভাবে কিন্তু বিষয়টা সেট করবেন। তারপরে চাইলে এগুলো আপনি এখান থেকে ক্লোজ করতে পারেন। তাছাড়া চাইলে এখানে স্টার অ্যাড করতে পারেন। এছাড়া এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন। আবার এখানে এসে এই যে এখানে ক্লিক করে আপনি এগুলো অর্ডার সেট করতে পারেন, রিনেম করতে পারেন, ডিলিট প্রিন্ট অপশন দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবেন। তারপরে এখানে যে আমাদের এই যেগুলো করা আছে সবগুলো চলে আসছে এখানে যেগুলো করা আছে অলরেডি। তারপরে ক্রিয়েট নিউ লিস্টে দিয়ে আপনি নতুন করে একটা নাম দিয়ে নতুন করে লিস্ট তৈরি করতে পারেন। করার পরে আপনার এখান থেকে ড্রাগ ড্রপ করে আপনি এই মেলটা ছাড়াও যদি আপনার অন্য কোনো মেল নিয়ে এখানে আপনি ড্রাগ ড্রপ করে তার ভিতরে আপনি টাস্কের মধ্যে অ্যাড করতে পারেন। এই যে আবার এখানে নেওয়ার পরে এগুলো সেট করতে পারেন। এটা হচ্ছে টাস্কের বিষয়। টাস্কের বিষয় উপরে কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, আপনি ওই ভিডিও দেখলে এই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, তারপরে আমাদের এখান থেকে স্প্যাম সিলেক্ট করার পরে আমরা এর টাস্কের পর আমরা মুভ, আমরা এখান থেকে মুভ টু থেকে আপনি কোন জায়গায় মুভ করাবেন এই যে অপশন দেওয়া আছে। আপনি এখানে যে লেবেল তৈরি করা আছে, আমি যে নিজ দিকে আসে দেখেন নিজ দিকে আসলে আমার এই যে এখানে লেবেল তৈরি করা আছে যেগুলো, এই লেবেলগুলো কিন্তু আমার এখানে দেওয়া আছে যে লেবেলের নামগুলো। আপনি কোন লেভেলে নেবেন এখানে সিলেক্ট করে দিলে ওই লেভেলে আপনার স্প্যাম মেলটা চলে যাবে। বাস তারপরে এখানে আপনারা লেবেল তৈরি করে নিতে পারেন বা লেবেল স্যার আপনি যদি সোশ্যাল আপডেট ফোরাম বিভিন্ন জায়গায় নিতে পারেন, এই সোশ্যাল আপডেট ফোরাম ক্যাটাগরিতে নিতে পারেন। অপশন দেওয়া আছে মুভ করা বিষয়টা কোন জায়গায় মুভ করাবেন। তারপরে লেবেল এখানে লেবেল দেওয়া সরাসরি আপনি এখানে লেবেলে মুভ করাতে পারেন বা লেবেল তৈরি করে নিতে পারেন এই অপশনগুলো।
বাস এখন তারপর আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করা মেল আমরা এখান থেকে যে আমরা মার্কেস রিড করতে পারি। এই যেটা আনরিড আছে আমরা যদি এখান থেকে রিড দেই, রিড হয়ে গেল। আবার এখান থেকে আনরিড দেন, আনরিড। তারপর আপনার ইম্পর্টেন্ট এই মেলটা আপনি ইচ্ছা করলে এখান থেকে ইম্পর্টেন্ট হিসেবে সেট করতে পারেন। স্প্যাম মেলটা আপনার একটা গুরুত্বপূর্ণ মেল যেটা আছে, তা আপনি যদি মার্কেস ইম্পর্টেন্ট দেন তাহলে আপনার স্প্যামিং এই মেলটা ইম্পর্টেন্ট মার্কার হয়ে গেল। আবার ওটাতে গেলে আমরা আন্ডো করলে চলে যাবে, কিন্তু আন্ডো না করে আবার যদি এই যে এখানে আমরা ক্লিক করি দেন এরা কিন্তু আবার চলে গেল। আবার যদি করতে গেলে আপনি যেখানে ক্লিক করে ইম্পর্টেন্ট করতে পারেন। তারপর আপনি যদি আনইম্পর্টেন্ট করতে চান তাহলে আপনি আবার এখানে চলে আসে যে নট ইম্পর্টেন্ট। বাস এবার কিন্তু আপনার মেল যদি কোনো মেল গুরুত্বপূর্ণ মেল থাকে স্প্যামের মধ্যে সেটা আপনি একবার ইম্পর্টেন্ট করতে পারেন। তো ইম্পর্টেন্ট আপনার যে মেলগুলো করবেন সেগুলো কিন্তু আপনার কোথায় চলে আসে, এই যে এখানে চলে আসে। আপনার এই যে স্প্যাম অপশন, এই যে ইম্পর্টেন্ট অপশনটা আছে যে আপনার এখান থেকে কোনো স্প্যাম আপনি যদি মেল যদি ইম্পর্টেন্ট করেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট এই ফোল্ডারের মধ্যে সেটা শো করে। ইম্পর্টেন্স ছাড়া আমরা যদি কোনো মেল স্টার করতে চাই সেটাও করতে পারি। করার জন্য আমরা এই যে এখানে ধরেন যে ক্লিক করলাম, স্টার হয়ে গেল। আবার এটা ক্লিক করলাম, স্টার হয়ে গেল। যেই মেলগুলো আমরা এখান থেকে স্টার করি স্প্যাম থেকে সেই মেলগুলো কিন্তু আমাদের স্টার এই যে এখানে চলে আসে, এখানেও দেখায়। পাশাপাশি আমরা যেখানে করবো সেখানে স্টার থাকবে। এখন উঠাতে গেলে আবার এখানে ক্লিক করে উঠাতে পারি, অথবা আপনি এই যে এখান থেকে যেগুলো স্টার করা থাকবে সিলেক্ট করবেন, করার পরে এই যে এখানে যে আপনি যে রিমুভ স্টার এটা উঠে গেল। আবার দিতে গেলে সিলেক্ট করে আপনি এই যে অ্যাড স্টারে ক্লিক করেন, স্টার হয়ে যাবে। এটা সেই বিষয়টা। তারপর এখানে আমরা ফিল্টার করতে পারি। আমাদের স্প্যাম মেল যদি আপনি ফিল্টার করতে চান এখান থেকে ফিল্টার করতে পারেন। তারপর আপনি এখান থেকে এই যে মিউট করতে পারেন। এই ফিল্টার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখলে ফিল্টার বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। তারপর আমি দেখাই দিচ্ছি, এই যে এখানে যাবেন, বা যাওয়ার পরে এখন আমি যেই মেলটা সিলেক্ট করলাম এই যে এখান থেকে ধরুন আমার এই যে মেলটা আমি যেটা আবার যে এখানে স্প্যামে গেলাম, এখান থেকে আপনি প্রথমে যেই মেলটার উপর বেস করে আপনি ফিল্টার করবেন সেই মেলটা সিলেক্ট করতে হবে। যেমন এখান থেকে বিল গেটসের এই মেলটা সিলেক্ট করলাম। তো এই জায়গাটা এই মেলটা আমার যেখান থেকে আসছে সেই মেলগুলোকে আমি ফিল্টার করবো। করার জন্য এটা সিলেক্ট করে আমি যদি এখানে যাই, যাওয়ার পরে ফিল্টার, এখন এই মেলটার এই যে মেলটা চলে আসছে। তাহলে চলে আসার পরে এখন এখান থেকে এটার উপরে কয়টা মেল আছে দেখাচ্ছে, যে দেখেন 2, 4, 5টা মেল আছে। এখন আপনি ফিল্টারে ক্লিক করেন, বাস ফিল্টার হয়ে গেল। এখন এখান থেকে আপনি কোন কোন অপশনগুলো দেখাবেন, যে এই মেলগুলো আপনার স্প্যামে আছে। স্প্যাম ছাড়া আপনি যদি চান যে ইনবক্সে আসুক তাহলে সেক্ষেত্রে আপনার এটা আপনার এখানে ব্ল্যাঙ্ক রাখতে হবে। আপনি চান যে এই মেল আপনার ইনবক্সে আসবে না তাহলে আপনি স্কিপ করতে পারেন। তারপরে স্টার আপনার হবে কিনা বা রিড করা হবে কিনা, আর কোন কোন বিষয়গুলো হবে সেগুলো সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে কয়টা মেল কনভার্সন আছে, এখানে 5টা। আমি 5টা যাতে একটা ফোল্ডারে আসে সেক্ষেত্রে আমি এখান থেকে একটা লেভেল দেখাইতে পারি বা লেভেল তৈরি করতে পারি। তো এখানে ধরুন আমি একটা লেভেল, এখানে ধরুন যে নিউ লেভেল তৈরি করি। তো তৈরি করলাম, ক্রিয়েটে ক্লিক করে এই লেভেলটার মধ্যে আমার 5টা মেল চলে যাবে। আমি ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলাম, এখন কিন্তু আমার এখানে আমি যে লেভেলটা দিলাম FF নামে তার ভিতরে কিন্তু মেলগুলো আমার চলে আসছে। এই যে এখানে FF এর ভিতরে এখানে এটার ভিতরে কিন্তু মেলগুলো, এই যে এখান থেকে আবার যে FF এ ক্লিক করি, বাস এই ধরুন আমার এখান থেকে এই যে মেলগুলো বিল গেটসের সবগুলো চলে আসছে। এখন নেক্সট টাইমে এই যে বিল গেটসের এখানে যে ইমেলটা আছে এই ইমেল থেকে, মানে এই যে এই ইমেলটা যেটা আছে এখানে এই ইমেল থেকে কিন্তু নেক্সট টাইমে আমার এখানে এই যে বিল গেটসের এই ইমেল থেকে নেক্সট টাইমে কিন্তু আমার এই যে এখানে মেলগুলো আসবে এই যে এই ফোল্ডারের মধ্যে। তো এইভাবে কিন্তু আপনি ফিল্টার করতে পারেন। বাস এগুলো চলে আসছে, নেক্সট টাইমে নতুন মেলগুলো এখানে আসবে এই ফোল্ডারের মধ্যে। বাস এইভাবে বিষয়টা কাজ করে, এটা আমি একটু দেখাই দিলাম। বাস তারপর স্প্যাম আসার পরে ধরুন আমরা এখান থেকে আবার সিলেক্ট করি, করার পরে আমরা তো এখান থেকে ফিল্টার জানলাম, তারপরে মিউট। আপনি মিউটে ক্লিক করলে এখান থেকে স্প্যাম মেল আপনি মিউট করতে পারেন। তো আন্ডো করলে কিন্তু আন্ডো করলে আবার চলে আসবে, বাস চলে আসলো। কিন্তু এইভাবে আবার যাই আমি এখানে আন্ডো করে না নিয়ে এসে মিউট করলাম। তারপরে আনমিউট করার জন্য আপনি যদি এই যে এখান থেকে গিয়ে ইন লেখে আমরা যদি লেখা দিই মিউট, লেখা দিলে মিউট করা মেল চলে আসছে। এখন আপনি এটা সিলেক্ট করে আবার এখানে বা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আপনি এখানে আনমিউট দিলে হবে, অথবা এখানে যে আপনি যদি আনমিউট দেন আনমিউট হয়ে গেল। বাস তারপর আপনি স্প্যাম মেল আপনি যদি কী করতে চান এখান থেকে সিলেক্ট করে আপনি যদি এখানে গিয়ে ফরওয়ার্ড করতে পারেন অ্যাটাচমেন্ট হিসাবে। আপনি যদি ফরওয়ার্ড অ্যাটাচমেন্টে ক্লিক করলে আপনার এই মেলগুলো স্প্যাম মেলগুলো আপনার এখানে কী হয়ে গেল, আপনার অ্যাটাচমেন্ট হয়ে গেল। এই মেলগুলো আপনি অ্যাটাচমেন্ট করে তার যার কাছে পাঠাবেন তার ইমেল দিয়ে আপনার সাবজেক্ট দিয়ে তার কাছে আপনি সেন্ডে ক্লিক করলে এই মেলগুলো অ্যাটাচমেন্টে কী হবে, তার কাছে ফরওয়ার্ড হিসেবে চলে যাবে। আপনি চান এটা করতে পারেন, বাস অপশন দেওয়া আছে এগুলো। তারপর ধরুন আমরা এই যে এখান থেকে এগুলো ছাড়া আমরা এই দিকে আসে প্রত্যেকটা মেলে ডান দিকে যে আমরা ডিলিট করতে পারি, তারপরে আনডিলিট করতে পারি, স্মুথ এখানে দেওয়া আছে। তাছাড়া ধরুন মাউসের ডান বাটনে ক্লিক করে দেখেন এখান থেকে আরও অপশন দেওয়া আছে। আপনি ইমেল যদি রিপ্লাই করতে চান রিপ্লাই করতে পারেন। তো রিপ্লাই করলে কি যে মেলটা পাঠাচ্ছে তার সাথে তার কাছে সরাসরি মেলটা রিপ্লাই হয়ে যাবে। আর রিপ্লাই অল দিলে কি হবে, এখানে ধরুন যে কি এই মেলটা এই যে মেলগুলো মেলগুলো যে পাঠাচ্ছে সে যদি সিসি ব্যবহার করে থাকে তাহলে রিপ্লাই অল দিলে কি হবে, যে পাঠাচ্ছে তার কাছে যাবে, পাশাপাশি সিসিতে যারা থাকবে তাদের কাছেও মেলটা রিপ্লাই হয়ে যাবে। এটা সেই রিপ্লাই অলের বিষয়। তারপর ফরওয়ার্ড দিলে আপনি ইচ্ছা করলে এখান থেকে এই মেলগুলো আপনি নতুন কারো কাছে নতুন ইমেল দিয়ে আপনি সেন্ড করতে পারেন। এটা হচ্ছে ফরওয়ার্ডের বিষয়টা। বাস তারপর এখানে ফরওয়ার্ড অ্যাটাচমেন্টটা তোমরা অলরেডি বললাম যেখানে, তারপরে নট স্প্যাম এখান থেকে করতে পারি, ডিলিট করতে পারি, আনডিলিট, স্নুজ, এখানে এই বিষয়গুলো দেওয়া আছে যেগুলো উপর থেকে এখান থেকে দেখলাম।
এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপর মুভ করতে পারি, এই যে এখান থেকে যেগুলো দেখছি এখানে সেম বিষয়গুলো দেওয়া আছে। তারপরে নতুন উইন্ডোতে ওপেন করতে পারি এই মেলগুলো। আমরা যে ওপেনের নতুন উইন্ডো দিলাম, আলাদা একটা উইন্ডোর মধ্যে মেল দুটো ওপেন হয়ে হওয়ার পরে আমরা এখান থেকে নট স্প্যাম করতে পারি, আরও বেশি দেওয়া আছে যেখান থেকে এগুলো করতে পারি। সেটা আমরা ক্লোজ করে দিলাম। বাস এইভাবে কিন্তু মাউসের ডান বাটন থেকে ইউজ করতে পারেন। এছাড়া ধরুন আমরা যদি এখান থেকে স্প্যাম কোনো মেল আমরা ওপেন করি, ওপেন করার পর এখান থেকে স্প্যাম করতে পারি, তারপর এখান থেকে যে ইম্পর্টেন্ট এখান থেকে করতে পারি, তারপরে স্টার করতে পারি, তারপরে রিপ্লাই করতে পারি। এছাড়া এই যে এখানে ক্লিক করলে আরও অপশন দেওয়া আছে, রিপ্লাই, ফিল্টার করা, যেগুলো আমরা এখান থেকে দেখলাম। তারপরে প্রিন্ট, আপনি যদি চান যে স্প্যামিং কোলোমেন্ট প্রিন্ট করতে পারেন, এই যে এখান থেকেও প্রিন্ট করতে পারেন। প্রিন্টের উপরে কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিও দেখলে প্রিন্টের বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। তাছাড়া আপনি যে ডিলিট করতে চান ডিলিট অপশন থেকে ডিলিট করতে পারেন। তারপরে চাইলে ব্লক, আপনি এখান থেকে ক্লিক করে আপনি যে ব্লকে ক্লিক করে সেগুলো ব্লক করতে পারেন। আপনি এই যে ইটা পাঠাচ্ছে, যে ইমেল থেকে আপনার ইমেলটা আসছে, সে আপনি তাকে ব্লক করে দেন। নেক্সট টাইম থেকে আপনি ধরেন যে আর কোনো মেল আসবে না, আপনি তাকে যদি ব্লক করে দেন বাস। তারপর এখান থেকে আমরা রিপোর্ট ফিশিং, আপনি যদি মনে করেন ফিশিং টাইপের মেল, যে কোনো ফ্রড বা আপনার কোনো আক্রমণাত্মক মেল, তা আপনি এখান থেকে রিপোর্ট ফিশিংয়ে যে তাকে আপনি রিপোর্ট ফিশিংয়ে আপনি রাখতে পারেন, মানে তাকে আপনি স্প্যামিং হিসেবে রাখতে পারেন। এখানে যদি এটা আপনি করেন তাহলে সে হিসেবে স্প্যামিং মেল হিসেবে সবসময় থাকবে। বাস তারপরে এখানে আমরা যদি আসার পর অরিজিনাল মেসেজ আপনি দেখতে পারেন, তারপর ডাউনলোড করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন, এই অপশনগুলো আছে, এগুলো আপনি এখান থেকে করতে পারেন। তো এই যে বিষয়গুলো কীভাবে করতে হয় এগুলো কিন্তু আমার অন্য যে ভিডিওগুলো আছে, এই যে এখান থেকে ইনবক্স, ইম্পর্টেন্ট বা ড্রাফট, এই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো আমার বলা আছে। তারপর আপনি যদি এখানে ইনবক্সের ভিডিও দেখলে এই বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার দিতে পারবেন। এই অপশনগুলো দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় গেলে কিন্তু আমাদের এখান থেকে এই অপশনগুলো থাকে। তো এগুলো থাকে, এগুলো আপনি এক জায়গা থেকে দেখলে সব জায়গা থেকে জিনিসগুলো ইজিলি করতে পারবেন। যেহেতু এখানে জিনিসগুলো দেওয়া আছে তাই বিষয়গুলো আমি এখানে আপনাদের শেয়ার করলাম, যে বিষয়গুলো কি। বাস এখন ধরুন এখান থেকে তারপরে বসে ওপেন করার পরে যে বিষয়গুলো আছে এগুলো আপনি করতে পারেন। তো এইভাবে মূলত আমরা এখান থেকে কাজগুলো করতে পারি। আবার তো আমরা ব্যাকে আসি, আসার পরে ধরুন আমরা এখান থেকে এই যে মেল, আমরা যদি একটু এদিকে আসি, আসার পরে আমাদের এখানে স্প্যাম মেল করা 5টা দেওয়া আছে। যদি আর আপনার অনেকগুলো থাকে তাহলে আপনি নেক্সট প্রিভিয়াস করতে পারেন। তাছাড়া এখান থেকে আপনি স্প্যাম মেলগুলো আপনি যদি এই যে এখানে আপনি ক্লিক করার পরে ভার্টিক্যাল স্প্লাইড দিলে, এই যে ভার্টিক্যাল আপনি যেটা ক্লিক করবেন এটা ডান পাশে প্রিভিউ দেখতে পারবেন। আবার যদি আপনি এখানে ক্লিক করে হরিজন্টাল দেন, নিচ দিকে প্রিভিউ দেখা যাবে, নিচ দিকে প্রিভিউ দেখতে পারেন। এইভাবে কিন্তু বিষয়টা করে। আবার এখানে গিয়ে আপনি নট স্প্লিট দিলে বাস এবার আগের মতো হয়ে গেল। তাছাড়া এখান থেকে যে রিফ্রেশ, আপনি রিফ্রেশ করতে পারেন। তাছাড়া এই যে মরে গিয়ে আপনি এখান থেকে মার্কেস রিড দিলে এই সবগুলো মেল রিড হয়ে গেল। এছাড়া আপনি এই যে এখানে যে সিলেক্ট করতে পারেন, আপনি যদি এখান থেকে অল দিলে সবগুলো সিলেক্ট, আবার আপনি যদি নাম দেন ওইটা গেল। তাছাড়া আপনি এই যে রিড, আনরিড, আপনি যদি এখানে আনরিড দেন আনরিড মেলগুলো সিলেক্ট হবে। তারপর আপনি এখানে যে যদি কী করেন, আপনি এখান থেকে রিড ক্লিক করেন, রিড মেলগুলো সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আমরা আনরিড দিলে আনরিড হবে, আনরিড মেল তো আমার এখানে নাই। ধর আমি দুইটা মেল সিলেক্ট করে আমি কী করলাম, আনরিড করে নিলাম। পাস করার পর এখন যদি মনে করেন আমি এখান থেকে আনরিড যাই, এই আনরিড মেল সিলেক্ট হয়ে গেল। তারপর আপনি এখান থেকে ক্লিক করে উঠাই দিলেন। তাছাড়া এখান থেকে স্টার, আমরা তো কোনো মেল স্টার করা থাকে স্টার সিলেক্ট হবে, স্টার করলাম একটা, এই দুইটা করলাম। এখন এখানে যে আপনি যদি স্টার দেন, স্টার দিলে সিলেক্ট হবে। আপনি যদি আনস্টার দেন, আনস্টারগুলো সিলেক্ট হবে। এইভাবে আপনি এখান থেকে বিভিন্নভাবে সিলেক্ট করতে পারেন। বা সিলেক্ট করার পরে এই যে ডিলেট, এগুলো তো অলরেডি আমরা বললাম, এগুলো করতে পারি। তাছাড়া ধরুন আমরা এখানে স্প্যাম, আমাদের এই যে মেলগুলো আছে এগুলো আমরা এই যে এখন উপর থেকে কী করতে পারি, আমরা এই যে ফ্রম, এখানে কার ইমেলের স্প্যাম আপনার মেলগুলো দেখবেন। আপনি এখানে যেই ইমেল দেখা দিবেন সেই ইমেল থেকে আপনার যে স্প্যামের মেলগুলো আছে সেগুলো এখানে শো করবে। তারপর এনি টাইমের জায়গায় আপনি যদি দেখা দেন যে 1 সপ্তাহের আগের বা 1 মাসের আগের বা 6 মাসের আগের, যেমন আমি মান্থ দেখালাম, 1 মাসের পুরাতনের যে মেলগুলো সেগুলো দেখাবে নাই। আমি যদি দিলাম 6 মান্থের আগেরও নাই, তাহলে এখন ধরুন আপনার এখানে এনি টাইম দিলে মানে সবসময় মেলগুলো আছে। আপনি এখান থেকে তারপর অ্যাটাচমেন্টে ক্লিক করলে যেই মেলগুলো অ্যাটাচমেন্ট করা থাকবে সেগুলো শো করবে এখানে। তাহলে অ্যাটাচমেন্ট করা মেল নাই যদি থাকে সেই মেলগুলো এখানে দেখাবে। এইভাবে আপনি এখান থেকে ধরুন ফিল্টার করে বা আপনি এখান থেকে সার্চ করে কিন্তু স্প্যাম আপনি মেল দেখতে পারেন। তারপর অ্যাডভান্স সার্চ এই বিষয়ে কীভাবে করতে, তার উপর কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিও দেখলে আরও ন্যারোভাবে আপনি সার্চ করে বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। বাস এখান থেকে আমরা সার্চও করতে পারি। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, আমাদের এই যে জিমেলে আমাদের স্প্যাম যে অপশন বা ফোল্ডার আছে সেটা কীভাবে আমরা ইউজ করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই যে আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ স্প্যাম ইন জিমেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।